because it is so adorably packaged. I'm not even scared of eating it in front of you all. I think I'll still look cute. But I'm not going to do that because I don't want to get food all over the stage. I am a very messy eater. But please. আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন রিতা। আজকে আমি আছি নিউ জার্সিতে। আমি আজকে এসেছি নিউ জার্সির আমেরিকান ড্রিমের একটি ফুড ফেস্টিভ্যালে, যার নাম হচ্ছে ড্রিম ফুড ফেস্টিভ্যাল। আজকে আমি এই ফুড ফেস্টিভ্যালটা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো কত বড় একটা ফুড ফেস্টিভ্যাল প্রতি সামারে এই আমেরিকান ড্রিম আয়োজন করে। তো চলো শুরু করি। প্রত্যেক সামারেই আমেরিকান ড্রিম এই ফেস্টিভ্যালটির আয়োজন করেন। মূলত পেনসিলভেনিয়া, নিউ জার্সি এবং নিউ ইয়র্কের স্ট্রিট ফুডগুলো এই ফেস্টিভ্যালে নিয়ে আসা হয়। কী ধরনের স্ট্রিট ফুড এই তিনটা স্টেটে পাওয়া যায় সেগুলো এখানে সেই ভেন্ডারদেরকেই এখানে আমন্ত্রণ জানানো হয় এবং একটি কমিটির মাধ্যমে সেই ভেন্ডারদেরকে তারা সিলেক্ট করে যে কোন কোন ভেন্ডার এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। তো আমি মাত্র এসে পৌঁছেছি, তো আমি আস্তে আস্তে আপনাদেরকে ফেস্টিভ্যালটি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং খাবো তো অবশ্যই, দেখব বিভিন্ন স্টেটের কী ধরনের স্ট্রিট ফুড এখানে আছে। পুরো ফেস্টিভ্যালটি জনসমুদ্রে পরিণত হয়েছে। কি পরিমাণ মানুষ যে আজকে এখানে এসছে। আমি সামনে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন দেশ থেকে লোকজন এসছেন। এখানে যে শুধু খাওয়া দাওয়ার হচ্ছে তা না, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। এখানে বিভিন্ন দেশের সাংস্কৃতিক শিল্পীরা অংশগ্রহণ করছেন, তাদের সংস্কৃতিকে এখানে তুলে ধরছেন। এবার এই ফেস্টিভ্যালটি জুলাইয়ের 12, 13, 14, 15 এই 4 দিন এই ফেস্টিভ্যালটি হবে এখানে। এটি শুরু হয় দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং এটার এন্ট্রি ফি ধরা হয়েছে $15 এবং ভিআইপি এন্ট্রি ফি $50। প্রত্যেকটা স্টলেই আপনার প্রচুর পরিমাণ ভিড়, প্রচুর পরিমাণ কাস্টমার দেখতে পাচ্ছি আমরা চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটি দোকানের খাওয়াগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। এটা ডাম্পলিংয়ের একটা দোকান, এই সাইডেও একটা স্টল দেখতে পাচ্ছি। এখানে নাচোস তারা বিক্রি করছে। স্ট্রিট ফুড পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। প্রচণ্ড গরম, তার মধ্যে মানুষের আগ্রহের কোনো কমতি দেখছি না। মানুষ এত গরমের ভিতরেও স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে।
প্রত্যেকটা স্টলের সামনে উপচে পড়া ভিড়। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েও মানুষ তাদের পছন্দের খাবারটা কিনে নিয়ে যাচ্ছে এবং খুব আনন্দ সহকারে তারা উপভোগ করছে এই ফেস্টিভ্যালটি। আমি এখানে আসার পরে লক্ষ্য করেছি যে আমেরিকানরা এত আনন্দ করতে পছন্দ করে, তাদের কাছে উৎসবটাই মুখ্য ব্যাপার। যে কোনো ছোট উৎসবেও তারা এত আনন্দ করে এবং সেটাকে যেমন এই ফেস্টিভ্যালটাকে তারা এত এনজয় করছে। এখানে এতটা গরম, এতটা রোদ, তাও তাদেরকে দমিয়ে রাখতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টলে কি পরিমাণ মানুষ। খুবই লোভনীয় সব খাবার এখানে তৈরি হচ্ছে। এখানে আপনার শেডের ব্যবস্থা করে দেয়া হয়েছে মানুষের বসার জন্য, যেহেতু প্রচণ্ড রোদ। যারা খাওয়া দাওয়া করবেন তারা এই শেডে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। 120টির মতো ভেন্ডার এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে। মূলত পেনসিলভেনিয়া, নিউ জার্সি এবং নিউ ইয়র্কের স্ট্রিট ফুডের রিপ্রেজেন্ট করা হয় এই ফেস্টিভ্যালে। একটি কমিটি গঠন করে তার মাধ্যমে সিলেক্ট করা হয় যে কোন কোন ভেন্ডার এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করতে পারবে এবং সেভাবেই তারা এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে। তো স্ট্রিট ফুড পছন্দ নেই এরকম কেউ অবশ্য নেই। আমার তো স্ট্রিট ফুড খুবই পছন্দ। তো আজকে তাই আমি অনেক দিন আগে থেকে আমি টিকিট করেছি এখানে আসার। তো প্রচণ্ড গরম, তার মধ্যে হেঁটে হেঁটে দেখছি। আর জানি না কতক্ষণ থাকতে পারবো, তবে 5টায় যেহেতু শেষ হয়ে যাবে, তো এর মধ্যেই আমি পুরোটা কভার করার চেষ্টা করব। এখানেও একটা শেডের ব্যবস্থা করা হয়েছে বিশ্রাম নেওয়ার জন্য। প্রচণ্ড গরমে মানুষের প্রথম পছন্দই হচ্ছে পানীয় জাতীয় খাদ্য। প্রথম পছন্দই তাদের পানীয়। তো যেখানে ড্রিঙ্কসের দোকানগুলোতে অনেক ভিড় দেখতে পাচ্ছি। প্রচন্ড ভিড়, এক একটা স্টলে প্রচুর পরিমাণ লাইন। একটা জিনিস যেগুলো ভালো লেগেছে যে এখানে রোদের মধ্যে শেডের ব্যবস্থা করা হয়েছে, একটু দূরে দূরে শেডের ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ একটু ঘোরাঘুরি করে আবার জায়গা মতো গিয়ে একটু বসতে পারে। একটা
কোমল পানীয়র দোকান দেখতে পাচ্ছি। আখের রস, গ্যান্ডারির রস বের করছে পরিমাণ। ডেস্টিনেশন ডাম্পলিং, ডাম্পলিং এর দোকান। এখানে কিছু ফুড ট্রাক আছে। এখানে একদম সঙ্গে সঙ্গে লেবু থেকে শরবত করে দেওয়া হচ্ছে। এত ধরনের খাবারের পসরা বসেছে এখানে, যে যার যা পছন্দ সে সেটির মন মতো নিয়ে খেতে পারছে। আমেরিকান ড্রিম মলের অপোজিটেই এখানে তারা একটা বিশাল জায়গা নিয়ে এই ফেস্টিভ্যালটা শুরু করেছে। অনেক বড় জায়গা। এখানে আবার একটা শেডের নিচে অনেকগুলো স্টলে এখানে জামা কাপড়, তারপরে ঘর সাজানোর জিনিসপত্র এগুলো নিয়ে তারা বসেছে। অর্নামেন্টস থেকে শুরু করে অনেক জিনিসপত্র আছে। বিভিন্ন ধরনের কুশি কাটা করে ব্যাগ বানানো হয়েছে। এখানে পুতুল বানিয়েছে, ফুল বানিয়েছে, হাতের কাজের সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে।
প্রচণ্ড গরম, 88 ডিগ্রি ফারেনহাইট, মানে 31 ডিগ্রি 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। প্রচণ্ড গরমে পুড়ে যাওয়ার অবস্থা। তো মোটামুটি তো আপনাদেরকে মেলাটা ঘুরিয়ে পুরাটাই দেখালাম, ফেস্টিভ্যালটি ঘুরিয়ে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। যাবার আগে বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আবার। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।